হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে রাত 10টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আসলে একটু ঘুরতে যাচ্ছি। তোমরা ভাবছো রাত 10টার সময় কোথায় ঘুরতে যাচ্ছি? যাচ্ছি হচ্ছে খেতে আসলে। আর একটা নতুন জায়গা ডিসকভার করেছি, মানে ধাবা। তো ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোরের ধাবাতে কখনো খাইনি। তো ব্যাঙ্গালোরের ধাবা কিরকম হয়, অরিজিনালি ধাবা কিনা, তার খাবার কিরকম এবং কোথায় অবস্থিত, লোকেশন কি, সমস্ত কিছু রিভিউ তোমাদেরকে দেব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি খুব মজা পাবে। আর এখন বেরোচ্ছি, মোটামুটি আমাদের বাড়ি থেকে ধরো 950 মিটার মতো দূরে, তো কাছেই। সেই জন্য একটু রাত করে একটু লেটে বেরিয়েছি। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর ও হ্যাঁ, আর একটা জিনিস, এই দেখো আমি একটা নিউ কানের দুল পরেছি। মানে আমি যখনই যাই সবসময় একটা সোনার কানের দুল পরি, আর ওটা চেঞ্জ করতে ভুলেই যাই যেখানে ঘুরতে যাই। তো আজকে ফট করে মনে পড়েছে যে এইটা পরি। তো দেখে বলবে কেমন লাগলো, আমার তো খুব কিউট লাগেছে। তো এটা আমি অফলাইন কিনেছি, মানে দোকান থেকে কিনেছি। তো মনে নেই, কোনো একটা মার্কেট থেকেই কিনেছিলাম, 1 বছর হয়ে গেছে পরিনি, এই ফার্স্ট টাইম পরছি। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে আবার ধাবাতে গিয়ে। টাটা। তো চলো বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ আমার বর এখন মিটার দেখছে, মিটার রিডিং। তো আমি ততক্ষণ একটু পোজ মেরে নিজের ছবি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো গেট খুলে দেখি কীরকম কি বাইরের অবস্থা। আজকে একবারও যেন তো হাঁটতেও বেরোয়নি, মানে রোজ একটু করে হলেও হাঁটতে বেরোই, আজকে বেরোনো হয়নি। তো ভাবলাম ঠিক আছে, খেতেই যখন যাচ্ছি, একবারে যাওয়া আসার পথে হেঁটেই তো আমরা যাব, হেঁটেই ফিরবো। তো একটু হাঁটাও হয়ে যাবে, বাইরেটা একটু দেখা হয়ে যাবে। তো এই দেখো চারিপাশে, দেখেছো আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের এরিয়াটা মানে গাছপালাতে প্রচুর ভর্তি। দেখো এক সাইডে পুরো গাছে ভর্তি। আর অনেক রাত অবধি লোকজন, মানে খুব সেফটি আছে, খুব সেফ তো একদম। রাত অবধি লোকজন এখানে দেখতে পাবে হাঁটা চলা করছে বা যাওয়া আসা করছে, মেয়েরাও ইনফ্যাক্ট খুব সেফ এই জায়গাটা। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কত গাড়ি ঘোড়া এখন, মানে মোটামুটি চলবে। আর তোমরা তো জানোই ব্যাঙ্গালোর সারা রাত কখনোই ঘুমায় না, ব্যাঙ্গালোর সারা রাত জেগে থাকে। তাই এখানে এখন তো সন্ধ্যের বেলা, সবার কাছে এখন সন্ধ্যেবেলা, রাত হয়ইনি। তো খুব ভালো লাগলো। এই দেখো পৌঁছেও গেছি হাঁটতে হাঁটতে। আর তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম একদম, মানে কোট্টায়াম যেটা দেখতে পাচ্ছ ওর ওপরে ধাবা স্টোরিজ। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ধাবা স্টোরিজ, একদম টপ ফ্লোরে আছে। আর এই দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রি। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে এখনও তো ক্রিসমাস অনেক দেরি, এখন থেকে কেন সাজিয়েছে জানি না, তবে দেখতে ভালো লাগছে। তো চলো চলে যাই লিফটে করে একদম 4th ফ্লোরে। প্রথমে তো বুঝতে পারছিলাম না কত নম্বর ফ্লোরে, কারণ এখানে দেখো লেখাও নেই কিছু, স্পা লেখা আছে, রেস্টুরেন্ট লেখা আছে। তো তারপরে দেখলাম ও আচ্ছা টপ ফ্লোরে। তো এই দেখো চলে এসেছি, আর ধাবা স্টোরিজটা তোমাদেরকে ভেতর থেকে দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। আর এখানে দেখো অনেক কিছু, আই লাভ ধাবা স্টোরিজ, ওখানে অনেক কিছু লেখা আছে, মানে পাঞ্জাবিতে অনেক কিছু জিনিস লেখা আছে। তো লেখাগুলো বেশ ভালোই লাগছে, মানে সাজিয়েছে খুব সুন্দর। আর আমরা যেই টেবিলটাতে বসেছিলাম দেখো পিছনে গ্লাস, গ্লাসের বাইরে রাস্তাঘাট সব দেখা যাচ্ছে, ভালো লাগছে। আর ভেতরে সাজানোটাও খুবই সুন্দর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই দেখো মেনু চলে এসছে, বিশাল বড় মেনু। তো ওখানে অবভিয়াসলি ননভেজই নেব আমরা। কী নেব, আমরা তো ননভেজ পাগল। তো মোটামুটি কিছু একটা ভেবে টেবে অর্ডার টর্ডার দিলাম। তো এই দেখো কি চলে এসছে, নান, বাটার নান, তার সাথে ডাল তড়কা। আর একটু পেঁয়াজ দিতে বলেছিলাম সাথে, যদি ওরা সেটা দিয়েই থাকে। আর এই দেখো ডালের থিকনেসটা তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে পাঞ্জাবি চিকেন মশালা। আর তার সাথে একটা চিকেন তন্দুর আইটেম, মানে একদম ড্রাই আইটেম নিয়েছিল, সেটা আমার বর নিয়েছিল, ও ড্রাইটা খায়, তন্দুরি চিকেন। আর আমার জন্য আমি গ্রেভিটা নিয়েছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া হলো, কেমন কি লাগলো সব ঘরে গিয়ে তোমাদেরকে জানাবো। এখন মোটামুটি রেস্টুরেন্ট বন্ধ হওয়ারও টাইম হয়ে গেছে, তাই বেরিয়ে গেছি। এবার চলো ঘরে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। ও হ্যালো গাইজ, সবাইকে হ্যালো। তো কালকে রাত্রে তোমরা এই ভিডিওতে দেখলে, কালকে রাত্রে আসলে খেয়ে এসেছিলাম রেস্টুরেন্টে। তো কালকে আর দিতে ভুলে গেছি, মানে কি বলতো, কালকে রিভিউ দিতে, মানে ঘরে এসে
টায়ার্ড লাগেনি, কারণ কাছেই ছিল, হাঁটার ডিস্টেন্স। তো জামা কাপড় ছেড়ে ফেলেছি, দিয়ে ছেড়ে আমি একটা শো দেখছিলাম টিভিতে। তো যেটার নাম হচ্ছে তোমার গিয়ে লাফটার শেফ আনলিমিটেড, আনলিমিটেড লাফটার শেফ, এরকম কিছু একটা চ্যালেঞ্জ, একটা শো এসছে রিসেন্টলি ভারতী সিং এর। তো খুবই মজার হয়, এত মজার, আমি কিছুটা দেখে গেছিলাম, একদম খেয়ে এসে বাকিটা দেখবো। তো দেখছিলাম এত হাসির এত মজার, তো দেখতে দেখতে তারপর আমি রিভিউ ভিডিও তোমাদেরকে দিতেই ভুলে গেছি। দিয়ে এখন আজকে মানে পরের দিন সকালে আজকে মনে পড়লো যে হ্যাঁ রিভিউ ভিডিওটা দিতে হবে। তো তোমাদেরকে আগে রিভিউ ভিডিওটা দিই, তারপরে বাকি গল্প করবো। তো কালকের খাবারটা সত্যি খুব ভালো ছিল, অসাধারণ ছিল এক কথায়। আর ভাবতে পারিনি মানে ব্যাঙ্গালোরে কি বলতো এখন হয়ে গেছে খুব ফেমাস চেন, খুব ভালো ফেমাস রেস্টুরেন্ট না হলে না ওরা কি করছে, খাবারটা সেই কোয়ালিটির আর রাখছে না, কোয়ালিটি মেনটেন করছে না, এক কথায় একদম করছে না। কেন কি হয়ে যাচ্ছে, ব্যাঙ্গালোরে এত ভিড় বেড়ে গেছে আর মানে ডিমান্ড প্রচুর হয়ে গেছে, প্রচুর মানুষের ডিমান্ড হয়ে গেছে। আর তোমরা তো জানোই প্রতি বছর অনেক লোকে আসতে থাকে, মানে ইয়েতে ব্যাঙ্গালোরে, তো এত ডিমান্ড বেড়ে গেছে। তো ওরা তাড়াতাড়ি সাপ্লাই দেওয়ার চক্করে কি করে, কি কোয়ালিটি একদম মেনটেন করে না। তবে এইটার খুব ভালো ছিল, HSR লেআউটেই এটা একটা ধাবা, ধাবা স্টাইলের খাবার, ওটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, ধাবা স্টাইলের, দেখি এখানে কেমন হয়। কিন্তু খাবারটা সত্যি খুব ভালো ছিল। ডালটা তো তোমাদেরকে দেখালাম ভিডিওতে, খুব ঘন, যেটা ব্যাঙ্গালোর এখন পাওয়া যায় না। হয়তো তোমরা ভাবছো হ্যাঁ এরকমই তো হয়, কিন্তু না, ব্যাঙ্গালোরে এটা নয়। মানে এখন এত কোয়ালিটি খারাপ হয়ে গেছে না, খুব বাজে হয়ে গেছে, সেই জন্য এখানে এই ডালটা পেয়েই মনে হচ্ছে বাপরে কি না কি বিশাল কিছু। তো সত্যি ডালটা খুব ভালো ছিল, টেস্টও ছিল, আর পুরুও ছিল বেশ। আর নান তো তোমরা দেখলে, নানটা আমি জানি না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ওদিকে কিরকম। মানে আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে যেরকম নানটা একটু মোটা থাকে, বা অন্যান্য জায়গাতেও, অন্যান্য রাজ্যেও একটু থাকে। তো ব্যাঙ্গালোরে কি করে দিয়েছে, এত পাতলা করে দিয়েছে না, মানে তন্দুরি রুটির মতনও থিকনেস নেই নানটার, মানে একদম হাতের সেই ফুলকা রুটিগুলো যেরকম করে সেই রকম স্ট্যান্ডার্ডের করে দিয়েছে, মানে অতটা পাতলা। তোমরা দেখলে নানটা অতটাই পাতলা ছিল। তবে হ্যাঁ বাটার ফাটার ভালো দিয়েছিল, খেতেও ভালো লাগছিল, কিন্তু পাতলা, ওইটা একটা খুব খারাপ লাগলো। আর চিকেনটাও বেশ ভালো ছিল, পাঞ্জাবি চিকেন মশলা, টেস্টি ছিল। আর তো ব্যাস ওটাই হলো, আর তো কিছু নিইনি। এই হচ্ছে ব্যাপার। রিভিউটা ভালোই লাগলো, রিভিউ তোমাদেরকে দিলাম, ভালোই লাগলো খাবারটা। আর হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম, ও তোমাদেরকে যেটা দেখাও ভাবলাম, এই দেখো এই ড্রেসটা কেমন, তোমাদেরকে কিন্তু শপিং করার পর দেখিয়েছি, শেয়ার করেছি। এর আগে দেখবে আমার একটা শপিং এর ভ্লগ আছে, যেখানে ম্যাক্স থেকে আমি কিনেছিলাম কয়েকটা ড্রেস। তো দাঁড়াও তোমাদেরকে উঠে দেখাচ্ছি। তো এই দেখো আমার ড্রেসটা, ফুল সেটটা, এখানে দেখো লেখা আছে ইনফ্লুয়েন্সার। যদিও এখনো হতে পারিনি ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার একটা বিশাল বড় ওয়ার্ড, মানে তবে হ্যাঁ একজন মানুষকেও যদি আমি জীবনে ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলেও আমি নিজেকে খুব লাকি মনে করব। জানি না এখনো ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে আমার মনে হয় পারিনি, তবে হ্যাঁ তোমাদের সাপোর্ট থাকলে পারে। আর আরো তোমরা যদি আরো অনেক ভালোবাসা এবং সাপোর্ট দাও, তো জলদি হতে পারবো। তো দেখতে পাচ্ছ আমার ইয়েটা, ড্রেসটা, ড্রেস কোডটা আমার তো খুব ভালো লেগেছে, কালারটা, আর খুব কমফোর্টেবল, পরে খুবই ভালো লাগছে। তো তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, তো পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম জিনিসটা দেখতে লাগছে। তো খুবই কমফোর্টেবল। আর দেখছো তো দিনের বেলাতে আলো জেলে কথা বলতে হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে আসলে এত মেঘলা। তো ব্যাঙ্গালোরে এখন কদিন ধরে এরকমই ওয়েদার হচ্ছে, খুব মেঘলা, মানে রোদ উঠছেই না প্রায়, তো একদম ক্লাউডি হয়ে আছে। আর একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে। তো খুব অবস্থা খারাপ, আর ঠান্ডা তো চরম ঠান্ডা। আমি এমনিতে এখনো সোয়েটার, তোমরা ভাববে যে সোয়েটার পরার মতো ঠান্ডা নয়, কিন্তু হ্যাঁ প্রায় সোয়েটার মানে পরতামই, যদি না জানলা দরজাগুলো বন্ধ করে, জানলা দরজা পুরো এয়ার টাইট করে রেখেছি, সেই জন্য আর সোয়েটার পরিনি। যদি একটা দরজা খুলতে হতো সোয়েটার পরতে হতো, এরকম ঠান্ডা আমাদের এরিয়াটাতে স্পেশালি। আগে যে এরিয়াতে ছিলাম সেখানে অতটা মানে ঠান্ডাটা ছিল না। তো এই এরিয়াটাতে বেশ গাছপালা আছে, আর টেক পার্ক এরিয়া নয় তো, সব থেকে বড় কথা ওটা একটা খুব সুবিধা হয়েছে, এখানে পলিউশন ধুলো ময়লা খুব কম। তো এই এরিয়াটা মানে আর এরিয়াটা খুবই ভালো, যথেষ্ট ভালো পশ। তো তোমাদেরকে তো কিছুটা দেখিয়েওছি হয়তো ঘুরতে গিয়ে, যতটাই পার্ক ফার্কের ভিডিওতে একটুখানি দেখেছি। তবে একদিন কি করব, পুরোটা এই এরিয়াটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর এরিয়া, আর খুব ভালো ভালো মানে এক একটা এত সুন্দর সুন্দর বাড়ি আছে স্পেশালি। হ্যাঁ খুব ভালো লাগে যে এত ভালো ভালো বাড়ি আছে, আর সব ডাক্তার ফাক্তার মানে ভালো মানুষজন, ইভেন পুলিশ অফিসার এরকম টাইপের মানে ভালো ভালো লোকেরা থাকে, পশ এরিয়া।
তো এখানে বেশ গাছপালাও আছে। রোদ মানে এমনি সকালবেলায় খুব একটা রোদ তোমার গায়েতে খুব একটা লাগবে না, কষ্ট হবে না, একদম গাছের ছাওয়াতে তুমি হেঁটে যাবে এরকম ব্যাপার। তো এরিয়াটা খুব ভালো, তোমাদেরকে একদম পুরো এরিয়াটা মানে ঘুরে কভার করে তোমাদেরকে দেখাবো একটা ভিডিও বানিয়ে। তো চলো, এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে রিভিউ শেয়ার করলাম, আর তো কিছু বলার নেই। আর হ্যাঁ, তোমরা জিও সিনেমাতে বিগ বস বা এই যেটা বললাম লাফটার শেফ চ্যালেঞ্জ, এইটা যদি কেউ দেখে থাকো তাহলে আমার সাথে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে কথা হবে। কারণ এত এক একটা মজার সিন মানে আছে, এত হাসির। অবভিয়াসলি যেখানে ভারতী সিং উনি থাকবেন, প্লাস কৃষ্ণা আছে, কৃষ্ণা তো এবং ওনার ওয়াইফ কাশ্মীরা উনিও আছেন। তো এত মানে মজা হচ্ছে, এতই আর কি মানে মারছে, তো এত মজা হয় ওখানে, খুব ভালো লাগে দেখতে জিনিসটা। তো এভরি স্যাটারডে সানডে হয়। তো যাকে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই বলো আমাকে। তো চলো, আজকের মতো এই অবধি ভিডিও, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে। তো টিল দেন টাটা।